আমরা সাধারণ জনগণ, আমাদের গরিবের কথা তো আর কেউ শোনে না। এগুলো ভাই সমস্যা সমাধান করার লোক এখনও আমার মনে হয় তৈরি হয়নি। ভাই আমাদের দেশে আমরা সাধারণ জনগণ হিসেবে যে এটাই চাই যে আমরা যে দলই ক্ষমতায় আসুক তাদের আমাদের কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমরা চাই আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র কিনি সেটা যেন সর্বমূল্য এমনভাবে থাকে, সেভাবে যেন আমরা কিনে সেভাবে আমরা জীবনযাপন সঠিকভাবে করতে পারি। আর এক সময় ব্যবসায়ীরা এক সময় বিভিন্নভাবে বিভিন্ন খাতে বিভিন্ন ব্যবসায়িকরা বিভিন্ন যেভাবে চালায়, এভাবে আমাদের সাধারণ মানুষের কোনো চলার কোনো গতি নেই। কারণ আমরা যদি ইনকাম করি 500 টাকা, বাজারে নিয়ে যাচ্ছি, বাজার করে আসছি 1000 টাকা, তাহলে আমরা কীভাবে চলবো? এটা আমাদের দেশ হিসেবে আমাদের অধিকার। আমরা তো মনে করি এই সব গরিব হিসেবে আমরা কাদের সাথে এসব শেয়ার করার কোনো অধিকার আমাদের নেই। শেয়ার করার অধিকার যদি থাকতো তাহলে অবশ্যই আমাদের গরিবের কথা কেউ শুনতো। কিন্তু বর্তমান আমার সংসারে 4 জন, আমি একা নিজে কামাই করি। 700-800 টাকা যদি প্রতিদিন কামাই করি, কি 500 টাকাও কামাই করি, তাও খেয়ে দিয়ে ঢাকা শহরে 500 টাকা থাকে, 300 টাকাও থাকে। সেই হিসাবে পণ্যের দাম হিসেবে আমরা চলতে পারি না, বেতন ভাতা কাজের টাকা বাড়ে না। তা আমরা চাই যে আমাদের যেই আসুক সেই আমাদের কাছে ভালো, যে দলে আসুক সেই দলই আমাদের কাছে ভালো। কিন্তু বিষয় হচ্ছে আমাদের গরিব হিসেবে আমরা যেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সুলভ মূল্যে থাকুক। জাতীয় নির্বাচন সম্পর্কে ভাই আমার কোনো কিছু বলার নেই, কারণ বর্তমান যাকে ভালো বলবেন সেই আমার পিছনে সেই হচ্ছে এখন ভালো পরে সে খারাপ হবে। এজন্য এইসব বিষয় সম্পর্কে আমার কোনো কিছু বলার নেই। এরা তো ভাই নতুন কথা না, এগুলো পুরানো ইতিহাস। ভাই আমার বক্তব্য হচ্ছে দেশের যদি মনে করেন যদি ইসলামিক দল আসে কি যে কোনো দল আসে, যে কোনো দল আসুক, আমাদের বর্তমান সময়তে মানুষের নিত্য প্রয়োজনীয় যে চলাফেরা এইটা যদি নিয়ন্ত্রণ হয় ইনশাল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই দেশ মুক্ত করে ছেড়ে দেবে। কিন্তু এইটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা বেপর্দায় চলাফেরা করি, বিভিন্নভাবে রাস্তাঘাটে বিভিন্নভাবে নির্যাতনভাবে আমরা এভাবে চলি। কিন্তু এভাবে তো আমাদের দেশে শান্তি আসবে না। এলাকায় সমস্যা, রাস্তাঘাটের সমস্যা আছে, যেখানে রাস্তাঘাট তৈরি হচ্ছে, যেখানে মানুষের যানজট তৈরি হচ্ছে, সেখানে যানজট ছড়ানোর লোক নাই। আরও যার বাসার সামনে জায়গা আছে সে জায়গা ছাড়তে চায় না, রাস্তাঘাট দিতে চায় না, মানুষের অসুবিধা বিভিন্ন এখন নানান সমস্যা থেকেই থাকে। এগুলো ভাই সমস্যা সমাধান করার লোক এখনও আমার মনে হয় তৈরি হয়নি এদেশে। তা আমরা সাধারণ জনগণ, আমাদের গরিবের কথা তো আর কেউ শোনে না।